তিনি কেমন ফুটবলার, স্কোরার, ডিফেন্ডার নাকি মিডফিল্ডার? কারো খেলা দেখার পরেও যদি আপনি এমন প্রশ্নের সম্মুখীন হন, বুঝে নিতেই পারেন ফুটবলারের নাম মার্সেলো। বহু পজিশনে খেলা কিংবা পুরো মাঠ দাপিয়ে বেড়ানো ফুটবলার আছেন আরও বেশ কজন, কিন্তু প্রশ্ন এখানেই যে মার্সেলোর মতো আছেন কজন? উত্তর, একজনও নেই। সেই সাম্বা বিস্ময় ব্রাজিলিয়ান তারকা মার্সেলোকে নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। যার নাম পদ্ম, তাকে তো পানিতে কিংবা ডানায় উভয় জায়গায় অসাধারণ মানায়। যেমনটা মানায় একজন ডিফেন্ডার হিসেবে মার্সেলোকে, কিন্তু সেই মার্সেলোই যখন আবার বল বানিয়ে দেন নিয়মিত কিংবা গোলের খাতায় তুলে নিজের নাম, তখন রীতিমতো মার্সেলো থেকে মনের মতো বনে যান। সেই তো প্রায় 1.5 যুগ আগে অল্প চুলের মার্সেলো, যাকে পেছন থেকে দেখে ভাবাই যেতে পারতো তিনি রোনালদো লিমা। সেই মার্সেলোর ছবি এখন চোখে ভাসতে আসে লম্বা চুলের কেশ। অবশ্য নিজের ক্যারিয়ারটাও তো কম লম্বা করেননি এই সাম্বা বিস্ময়। 2006 সালের কথা, ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের 19 বছর বয়সী এক তরুণের খেলা দেখে হতবাক গোটা রিয়াল মাদ্রিদ। তখনই তৎকালীন রিয়াল প্রেসিডেন্ট রামন কালডেরন সান্তিয়াগো বের্নাবিউতে আমন্ত্রণ জানান সে বিস্ময় বালককে। জবাবে উক্তি তারকা বলেছিলেন, মাদ্রিদে খেলার জন্য আমি ব্রাজিল থেকে স্পেনে হেঁটে যেতে রাজি আছি। রিয়াল মাদ্রিদের প্রতি ওই খেলোয়াড়ের ভালোবাসার গভীরতা কতটুকু তা কথা বলাতেই বোঝা যাচ্ছে। অন্য কেউ নন, সাম্বা বিউটি মার্সেলো ডিয়েগো সিলভা জুনিয়রের কথাই বলা হচ্ছে। ফুটবলারদের জন্য রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে জায়গা পাওয়া নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার, কিন্তু মার্সেলোর জন্য এটি ছিল বিশেষ কিছু। কারণ তার আইডল রবার্তো কার্লোস যে রিয়াল মাদ্রিদেই খেলতেন, এজন্য তিনি হয়তো মাদ্রিদের প্রতি ভালোবাসা এত বেশি দেখিয়েছেন। শুধু আবেগ নয়, মাঠেও দারুণ কার্যকর ছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। একাদশে মার্সেলো মানেই মাঠ জুড়ে তার বিচরণ, লক্ষণ থেকে আক্রমণ ভাগ, মাঝখানে মধ্যমাঠ, 3 জায়গায় প্রতিপক্ষের আতঙ্ক হয়ে ওঠেন এই তারকা। যদিও রিয়াল মাদ্রিদ মার্সেলোকে দলে এনেছিল ব্রাজিলিয়ান আয়রনম্যান কার্লোসের উত্তরসূরি হিসেবে, কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তার। 2007-08 মৌসুমে আসা নতুন কোচ ব্রেন্ট সুস্টারের দলে জায়গা পাননি মার্সেলো। মাঝে মধ্যে সুযোগ পেলেও কার্লোসের উত্তরসূরি হওয়াটা যে একটা চাপ, সেটা নিতে পারেননি, যার প্রভাব পড়ে পারফরমেন্সে। মাসুল দিতে হয় তাকে, নীরবে সহ্য করতে হয়েছিল বের্নাবিউ দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ। সেদিকে ভ্রুক্ষেপ করেননি মার্সেলো, নিজের মতো করে লড়াই করে চালিয়ে গেছেন। সদা হাস্যোজ্জ্বল ছিলেন মার্সেলো। খারাপ সময় মার্সেলো হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে রিয়ালের লেফট ব্যাক পজিশনে জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। 2007-08 মৌসুমে শেষ 16 ম্যাচের 11টিতেই প্রথম একাদশে ছিলেন মার্সেলো। এরপর 2009-10 মৌসুমে ম্যানুয়েল পেলেগ্রিনি আসেন রিয়ালের নতুন কোচ হয়ে। চিলিয়ান কোচের হাত ধরেই আকাশে ওড়ার স্বাধীনতা পান মার্সেলো। পেলেগ্রিনি এসে রিয়ালের রক্ষণভাগের দায়িত্ব বুঝিয়ে দিলেন মার্সেলোকে। সেই মৌসুমে রিয়ালের রক্ষণে অসাধারণ উন্নতি হয়। তবে এই সপ্তাহ শিরোনাম মাত্র, মার্সেলো লিখেছেন বহু পৃষ্ঠের অনেক কাব্য বা মহাকাব্য। মাদ্রিদের শত ইতিহাস গড়া মার্সেলোর ছেলেও এখন ফুটবলার। ফুটবল দিয়ে বিদায়ের সময় হয়েছে তার, তবুও এই প্রজন্মের মানুষের হৃদয়ের রঙিন দাগ কেটে লেখা থাকবে মার্সেলোর নাম।